বলা হয়েছে যে জনাব ফখরুল ইসলাম যেমন ইসলাম নন, জামাতে ইসলামী ইসলাম নন, তাহলে অন্তত এ সরকার দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণ করে প্রমাণ করুক যে তারা ইসলাম বান্ধব সরকার। মাননীয় স্পিকার, প্রত্যেক জেলায় সরকারি স্কুল কলেজ রয়েছে, কিন্তু দুঃখজনক হলে সত্য এবারে যদিও কারিগরি ও মাদ্রাসা বিভাগে কিছু বাজেট বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণের কোনো ব্যবস্থা আছে কিনা আমরা এখনো বোধগম্য আমাদের হয়নি। এবং আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এদেশের শতকরা 90 কিংবা 92% মুসলমান। এদেশের আর্থসামাজিক উন্নয়নে মুসলমানরা যে ভূমিকা রাখে, তাদের প্রাক প্রাথমিক হিসাবে নৈতিক মূল্যবোধ শিক্ষা দান করা হয়ে থাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা থেকে। সুতরাং প্রত্যেকটি উপজেলায় একটি করে মাদ্রাসাকে সরকারিকরণ করার আমি প্রস্তাবনা পেশ করছি। মাননীয় স্পিকার, একটা গল্প বলতে হয়, চাইলন এবং সূচ এর কথোপকথন। চাইলন সূচকে বলে যে তোমার পাছায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সূচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাছায় যে হাজারো ফুটা তোমার মুখে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট আরো বলেন। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম একটু উদাহরণস্বরূপ, চাইলন এবং সূচের কথোপকথন। চাইলন সূচকে বলেছিল যে তোমার পাছায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সূচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখে আশ্চর্য হচ্ছ, কিন্তু তোমার পাছায় যে হাজারো ফুটা, সেক্ষেত্রে তোমার কোনো নজর নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদবৃন্দ, এখানে যারা রয়েছেন সংসদ সদস্যগণ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং বিরোধী দলের সবাই মিলে কিন্তু সরকার ব্যবস্থাপনা, আমরা চাই যে সবাই সহমত পোষণ করে সকলের ভদ্রতা ভব্যতা রেখে মহান সংসদে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি কথা বলার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা কি করতে পেরেছি সে বিষয়গুলো আমাদের আজকে ভাবা দরকার। আমি সেই ক্ষেত্রে আমার এলাকার কিছু কথা তুলে ধরতে চাই। জোমার ও টিমলা উপজেলার পরোক্ষ প্রত্যক্ষভাবে 74% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এখানকার প্রধান কৃষি ফসলগুলো হলো ধান, পাট, তামাক, আলু, হলুদ, মরিচ, তরমুজ সহ প্রায় 25,100 হেক্টর জমিতে আবাদি জমি প্রচুর পরিমাণে শাকসবজি সহ ফলানো হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক সরকারিভাবে এখনো এই সকল শাকসবজি এবং ফলমূল সংরক্ষণের জন্য কোনো হিমাগারের ব্যবস্থাপনা করা নেই। আমি বিনয়ের সাথে অনুরোধ করি, সরকার বাহাদুর অন্তত পক্ষে জোমার কিংবা ডিমলা মিলে একটি শাকসবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের জন্য প্রস্তাবনা রাখছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে, সেগুলো এক্সপাঞ্জ করা হলো।